গত শুক্রবার ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের নাথিং বাট ট্রু অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল বাংলাদেশের দৈনিক দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামকে। সেখানে মাহফুজ আনাম বাংলাদেশ নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। Welcome to Nothing But The Truth. Thank you very much for inviting me. ওই অনুষ্ঠানের শুরুতে উপস্থাপক রাজ চেঙ্গাপ্পা 2024-এর গণ অভ্যুত্থানের পর বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের উত্তেজনা, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে হিন্দু সংখ্যালঘুদের ধর্মীয় নিপীড়নের অভিযোগ এবং বাংলাদেশে ইসলামিকীকরণ বৃদ্ধি এবং পররাষ্ট্রনীতিতে চীন ও পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক প্রসঙ্গ সহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। However, as a freedom fighter, I still have it. I wish Pakistan had apologized. বাংলাদেশে হিন্দু নির্যাতন প্রসঙ্গে প্রশ্ন করলে মাহফুজ আনাম বলেন, গত বছর 5 আগস্ট শেখ হাসিনা চলে যাওয়ায় দেশে ক্ষমতার শূন্যতা তৈরি হয়েছিল। ওই সময় সংখ্যালঘুদের ওপর সহিংসতা এবং আক্রমণের পরিমাণ ছিল সবচেয়ে বেশি। মাহফুজ আনাম বলেন, সরকার গঠনের প্রথম 2-3 মাসেও সংখ্যালঘুদের ওপর নির্যাতন হয়েছে, যেটি করতে দেয়া উচিত হয়নি। It did happen and it was our weakness. We should never allow this. তবে মাহফুজ আনামের বক্তব্য ও বাংলাদেশের পরিস্থিতি ছিল সম্পূর্ণ সাংঘর্ষিক। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণের খবরগুলো ছিল ভারতীয় সংবাদ মাধ্যমের গুজব। ওই সময় ভারতে ঘুরতে যাওয়া হিন্দু বাংলাদেশিদের জিম্মি করে বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতন হচ্ছে বক্তব্য নিয়ে বিভিন্ন সময় প্রচার করতে দেখা গেছে ভারতীয় গণমাধ্যমে। ওখানে বইতে পড়ে এইসব কথা বলতে গেছিল, হুমকি হামকি দেয়, ভিতরে ভিতরে হুমকি হামকি দিচ্ছে। এই জন্য সবসময় যতটা পারে নিজের ইসের জন্য ঘরে থাকারই চেষ্টা করা যায়, মহিলারা তো বেরিয়ে হয় না। এছাড়া বাংলাদেশের হিন্দুরা নির্যাতনের কারণে বসবাস করতে না পেরে পালিয়ে ভারতে আশ্রয় নিচ্ছে এমন ভিত্তিহীন সংবাদ প্রচার হতে দেখা গেছে ভারতীয় গণমাধ্যমে। ইসকন ভক্তির জন্য সেখানে তাকে হুমকি দেওয়া হয়েছে, কোনো রকমের প্রাণ বাঁচাতে বাংলাদেশ থেকে ভারতে চলে আসে। সম্মান বাঁচাতে, সম্ভ্রম বাঁচাতে তরুণী কন্যা, কিশোরী কন্যা পালিয়ে আসছে বাংলাদেশ ছেড়ে। ভারতের সংবাদের পর বাংলাদেশের ওইসব এলাকায় খোঁজ নিয়ে জানা যায় সংখ্যালঘুদের উপর কোনো ধরনের নির্যাতনের ঘটনা ঘটেনি। ভারতীয় গণমাধ্যমগুলোতে মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছে। ওখানে সংবাদ মাধ্যমে যেগুলো প্রচার হয়েছে তো সেগুলোর সাথে কোনো ভিত্তি নাই। ইতিমধ্যে আমি একটি নিউজ পেলাম, যেটা হচ্ছে ভারতীয় নিউজে দেখলাম জয়দেবের মেয়ের অপহরণ ব্যাপারে। আমার পঞ্চগড় জেলার মধ্যে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। ভিত্তিহীন কোনো ইয়ে নেই, আমরা বাংলাদেশে অনেক সুখে শান্তিতে আছি, কোনো হুমকি নেই, কোনো ইয়ে নেই। হাসিনার পতনের পর থেকেই ভারতীয় কিছু মিডিয়া লাগাতার অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ও বাংলাদেশের নানান ইস্যুতে চরম মিথ্যাচার করছে। আর সেই গুজবকে প্রতিষ্ঠা করতেই মাহফুজ আনাম তাদের সুরে কথা বলেছেন। প্রকৃতপক্ষে বাংলাদেশের কোথাও সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনা ঘটেনি। বাংলাদেশে কোনো হিন্দুদের উপর অত্যাচার হয় না। আমি আমার গ্রামে প্রচুর হিন্দু লোক সবার আমরা সেভ করে রাখি, কারো উপর অত্যাচার করতে দিইনি। তাদেরকে আমাদের উপর আমাদের চাপতেছে, ভারতলার আমাদের উপর চাপতেছে, খালি একটা দোষ দিয়ে আমাদের উপরে বসতেছে। এরকম সমস্ত মুসলিম ভাই যেমন আমাদের, যেমন হিন্দু, তারাও আমাদের ভাই, যদিও তারা আমাদের গোত্রের না, কিন্তু তারাও আমাদের ভাই। এই বিষয়টা আমি মনে করি সঠিক না। আমরা বাংলাদেশে আমরা যারা বসবাস করছি, আমরা এখানে কিন্তু ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে সম্প্রীতির ভেতরে আছি। বাংলাদেশের বিরুদ্ধে প্রচার হওয়া ভারতীয় গণমাধ্যমগুলোর অপপ্রচারের সুরে সুর মেলাতে দেখা গেছে মাহফুজ আনামকে। তবে সে সময় ভারতে মুসলমান নির্যাতন এবং মসজিদ ভাঙার ঘটনা ঘটলেও সে বিষয়ে কথা বলেননি তিনি। When she left, there was a great power vacuum, and if you remember that Yunus was in Paris, he came on the 8th when Hasina left on the 5th. So there were 3 days literally our country without any government, and it is in these 3 days that the maximum of the violence and attack on the minorities. ভারত বাংলাদেশ সম্পর্ক আগের অবস্থায় আনার ক্ষেত্রে প্রতিবন্ধকতা কি এমন প্রশ্নের জবাবে মাহফুজ আনাম বলেন, বাংলাদেশের মানুষের মধ্যে ভারত বিরোধী মনোভাব আসলে ভারতের বিরুদ্ধে নয়, বরং গত কয়েক বছরে ভারতের শেখ হাসিনাকে সমর্থন করার কারণে তৈরি হয়েছে। Now this anti-India feeling, I would say, is not against India as such. It is against India's support for Hasina,
for all these years. মাহফুজ আনামের এই মন্তব্যে তিনি ভারতের সঙ্গে বাংলাদেশের মানুষের সরাসরি কোনো বিরোধিতা নেই বুঝিয়েছেন। তবে পিলখানা হত্যাকাণ্ড, সীমান্তে বাংলাদেশিদের হত্যা, বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচিতি দিতে ভয়ঙ্কর ষড়যন্ত্রে লিপ্ত থাকা ও ভারতে মুসলমান নির্যাতন সহ বিভিন্ন কারণে বাংলাদেশের মানুষ ভারতকে বাংলাদেশের প্রকাশ্য শত্রু মনে করে, যেটি গোপন করেছেন মাহফুজ আনাম। আমাদের এই দেশকে ক্ষতি করার পিছনে ভারতই দায়ী। বাংলাদেশের জন্য ক্ষতিকর কোন দেশ? সেটা হলো আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। আওয়ামী লীগ সরকার বাংলাদেশ আর ভারতের সাথে মিলে যেই ক্ষতিটা করছে সেটা ভাষায় প্রকাশ করার মতো না। নির্বাচন প্রসঙ্গে মাহফুজ আনাম বলেন, দেশবাসী নির্বাচন চায়। হাসিনার সময়ে গত 2014, 2018 ও 2024-এর নির্বাচনগুলোয় বড় আকারে কারসাজি হয়েছিল যে অনেক বেশি সংখ্যক ভোটার ভোট দিতে পারেননি। সুতরাং বর্তমানে বাংলাদেশে সবার প্রবল আগ্রহ রয়েছে যে সবাই তাদের ভোটাধিকার ফিরে পেতে চান। এই পরিস্থিতিতে বাংলাদেশের মানুষ ডিসেম্বর মাসে নির্বাচন দেখতে চান বলে দাবি করেন তিনি। তার দাবি, ডিসেম্বরের পর বাংলাদেশের পরিস্থিতির পরিবর্তন হবে। There is a tremendous eagerness in the Bangladesh environment today to hold election, and the voters want their right to vote restored to them. So this is the situation. We are going towards an election in December, most likely. ইতোমধ্যে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্কের উন্নতি হয়েছে। স্বাধীনতা যুদ্ধের পর প্রথমবারের মতো পাকিস্তান থেকে সরাসরি পণ্যবাহী জাহাজ এসেছে বাংলাদেশে। আর ইউনূস সরকার ক্ষমতায় আসার পর ভারতের সঙ্গে চলছে এক প্রকার স্নায়ুযুদ্ধ। তবে মাহফুজ আনাম কোণঠাসা হওয়া ভারতকে আশ্বস্ত করলেন, নির্বাচনের পর আবারও ভারত বাংলাদেশের সম্পর্ক ভালো হবে। এমন স্বপ্ন কিভাবে বাস্তবায়িত হবে তার ব্যাখ্যা দেননি ডেইলি স্টারের সম্পাদক। We need a very good relationship with India. We need understanding and we need deep collaboration, cooperation with India. তিনি ওই ভিডিও সাক্ষাৎকারে আরো দাবি করেন, অন্তর্বর্তীকালীন সরকার এখনো ভারতের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে অত্যন্ত আগ্রহী। তিনি আশা রাখেন জয়শঙ্কর আন্তর্জাতিকভাবে সম্মানিত ও প্রশংসিত ভারতের একজন পররাষ্ট্রমন্ত্রী। তার নেতৃত্বে ভারতের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হবে বাংলাদেশের। তবে বাংলাদেশের মানুষ ভারত ও ভারতের দোসর আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে 2024-এর আন্দোলনের ফলে। শেখ হাসিনার মাধ্যমে ভারতীয় আগ্রাসন বাংলাদেশে প্রতিষ্ঠা করা ও আওয়ামী লীগের পতনের পর শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার ভারতকে বাংলাদেশের আপামর মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। তবে ভারতীয় চরেরা আবারও ভারতীয় আগ্রাসন প্রতিষ্ঠা করতে বিভিন্ন কৌশল করেছেন। প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, এই কারণে হয়তোবা তারা এরকম আচরণটা করছে আর কি। তাদের স্বার্থ, তাদের আমাদের থেকে সুবিধা পাচ্ছে না, এই হিসাবে তারা এমন করতেছে আর কি। শেখ হাসিনা থাকতে তারা ভালো সুবিধা পাচ্ছে, এই জন্য এখন শেখ হাসিনাকে তারা চায় আগামী বছরও যে ওনাকে রাজা থাকলে মনে করেন তাদের একটু ভালো হবে। মাহফুজ আনামের পত্রিকা দ্য ডেইলি স্টার ভারতের গোয়েন্দা সংস্থা দ্বারা নিয়ন্ত্রিত এমন অভিযোগ করে দীর্ঘদিন ধরে এটি বন্ধের দাবি করে আসছেন দেশপ্রেমী বাংলাদেশিরা। সেই সাথে বাংলাদেশের আলেমদের ভারতের ষড়যন্ত্রে গুম করার তৎপরতায় ডেইলি স্টার জড়িত বলে অভিযোগ রয়েছে। ইন্ডিয়ার প্রযোজনায় এবং হাসিনা সরকারের সমর্থনে বিভিন্ন বাহিনীগুলো এই ধরনের যত কর্মকাণ্ড পরিচালনা করত, আমরা খেয়াল করে দেখেছি সরেজমিনে যে এই কাজগুলোতে তাদের মুখপাত্র হিসেবে নেতৃস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে প্রথম আলো এবং ডেইলি স্টার তাদেরকে সহযোগিতা করত। ফলে আমরা প্রথম আলো এবং ডেইলি স্টারের আশু প্রয়োজনীয় সংস্কারের দাবিতে আমরা এই ইস্যুতে তীব্র আন্দোলন করি। শেখ হাসিনা পতনের পর থেকে বাংলাদেশের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়েছে ভারত। ভারতীয়রা বাংলাদেশের উপর আবারও প্রভাব বিস্তার করতে গোয়েন্দা তৎপরতা চালাচ্ছে। তবে বাংলাদেশের মানুষ নতুন করে স্বাধীনতা টিকিয়ে রাখতে ভারতীয় চরদের প্রতিহত করতে আরও বেশি তৎপর। মুনতাসির তাশরিফ, বাংলা এডিশন।